ষষ্ঠ শ্রেণীর গণিতের যেই তোমাদের উত্তর রয়েছে সেটা তো আমরা যদি প্রথমে দেখি, এটা হলো আমাদের কাজ নাম্বার 1, অর্থাৎ প্রথমে আমাদের যে কাজটা ছিল আমরা সেখানে প্রথমে লিখব ধরি, কারণ ওখানে পরিবারের সদস্য সংখ্যা তোমার নিজের মতো। তো আমরা ধরে নিলাম যে আমার পরিবারের সদস্য সংখ্যা হলো 5 জন, মানে আমরা ধরলাম যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা 5 জন। এবার একজনের অক্সিজেন লাগে, দেখো আমাদের মধ্যে উদ্দীপকে লেখা ছিল যে একজন প্রত্যেক জনের অক্সিজেন লাগে হলো তোমার এভারেজ হলো মানে গড়ে হলো 378 লিটার। তাহলে আমি ধরলাম আমার পরিবারের জন্য হলো কত 5 জন, সেক্ষেত্রে আমি লিখব একজনের জন্য দরকার হলো 378 লিটার। অতএব আমার এই পরিবারে যে 5 জন রয়েছে তার জন্য কতটুকু দরকার, অতএব 5 জনের জন্য দরকার হলো এত গুণন 5, গুণ করলে হয় 1890 লিটার। এবার ধরো তোমার পরিবারে 5 জন সদস্য নেই, তোমার পরিবারে 6 জন 7 জন 8 জন অথবা 2 জন 4 জন রয়েছে, তোমার পিতামাতা তুমি 3 জন, তোমরা 3 জন রয়েছে, সেক্ষেত্রে লিখবা যে ধরি আমার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। প্রথম জনের প্রথম এইটা তো তোমার হুবহু যেটা উদ্দীপকে লেখা ছিল এটা তোমাকে লিখতে হবে। তো এখানে লিখবে হলো একজনের অক্সিজেনের চাহিদা তোমার কত 378 লিটার। তোমার যদি 5 জন হয় 3 জন হয় তাহলে তুমি এখানে 3 জন লিখবা এবং 3 দ্বারা গুণ করবা। এখানে যদি 6 জন হয় তাহলে এখানে 6 দিবা এবং 6 দ্বারা গুণ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এবং একক কাজে যখন আমাদের ক নাম্বারটা কিন্তু হয়ে গেছে, তার মানে আমরা এবার 2 নাম্বারটা করছি। আমাদের 2 নম্বরে বলছে আমরা লিখলাম যে 2 নম্বর হতে যে আমাদের বলছিল যে অনুপাত বের করতে, তোমাদের একটা সমতুল অনুপাত। তাহলে আমরা লিখবো হলো 1 নং হতে প্রাপ্ত আমার পরিবারের অক্সিজেনের চাহিদা ছিল, যেটা আমরা এই মাত্র ক নাম্বারে করে পারলাম, সেখানে পাইছিলাম কত 1890 লিটার। সেক্ষেত্রে তোমারটা একটু ভিন্ন হতে পারে, 4 জনের ক্ষেত্রে তোমার একটু অন্যরকম হতে পারে। তো তোমরা এটা করে নিবা, ঠিক আছে। তোমার 3 জনের জন্য অবশ্যই কম লাগবে। তো লিখবা আমার পরিবারের, আমি লিখছিলাম 5 জনের জন্য, তো আমাদের ছিল 1890 লিটার। গড়ে মানুষের অক্সিজেনের, অর্থাৎ গড়ে তোমার মানুষের যে অক্সিজেন লাগে এবং আমার পরিবারের অক্সিজেনের আয়তন। এবার দেখো গড়ে একজনের লাগে কত তোমার 378 লিটার, যেটা বলা হয়েছিল যে গড়ে একজন মানুষের জন্য লাগে 378 লিটার, আর আমার পরিবারে লাগতেছে কত 1890 লিটার। বলছিল অনুপাত করতে, যার কারণে এই দুইটাকে কিন্তু ইস্টু আকারে দেওয়া আছে যেন না অনুপাত হয়ে যাও, ঠিক আছে। আর আমরা যদি এই 1890 দ্বারা এটার দ্বারা ভাগ দিই, মানে 1890 ভাগ 378, সেক্ষেত্রে হয় 5। এজন্য ছোট জায়গায় আমরা লিখলাম 1 এবং বড় জায়গায় লিখলাম আমরা 5। আশা করি তোমরা করতে পারবা। অতএব আমরা পাইলাম হলো 1:5। তাহলে 1:5 এর সমতুল্য তোমাকে অনুপাত, 1:5 এর সমতুল্য কি আমরা অনুপাত মানে জানি হলো 1/5, এন্ড আমরা এটাকে উভয় পক্ষকে কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি। সেক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে 2 1 2 আর 5 2 10, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু সমতুল্য অনুপাত হয়ে গেল। এন্ড তারপর যদি আমরা একটু নিচে তোমরা খেয়াল করো, দেখো এখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট। তো আমরা এবার চলে যাব 3 নম্বর প্রশ্নের দিকে। সরি, আমাদের এই যে এইটা যেটা দেখতেছো অ্যাকচুয়ালি এখানে 1:5 এর যে আমরা সমতুল্য ইতে করলাম অনুপাত, এটা কিন্তু আমাদের 3 নম্বর কোশ্চেন ছিল, অর্থাৎ আমাদের 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে 2/10। আশা করি আমাদের এক কাজের প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা দ্বিতীয় কাজের দিকে আগাবো।